কোনো আদালত ন্যায় বিচার করতে পারছে না, মন্তব্য চরমোনাই পীরের। শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ধারা। সংখ্যানুপাতিক ভোটের দাবি চরমপন্থার পথ সুগম করবে, আশঙ্কা তারেক রহমানের। মোংলায় বিএনপির কাউন্সিল ঘিরে উৎসবের আমেজ। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের কোনো আদালত ন্যায় বিচার করতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নরসিংদী পৌর ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলন নরসিংদী শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায় বিচার করতে পারছে না। নরসিংদীর আদালতের দিকে চেয়ে দেখেন, সেখানকার অবস্থাটা কি? ন্যায় বিচার হচ্ছে না। সেখানে একদল মানুষ গিয়ে বিচারককে চাপ প্রয়োগ করে এক পক্ষে রায় দিতে হবে। এক পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না। শুধু নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়নি। আপনারা কেন নির্বাচন করে চিল্লাচ্ছেন? বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, জিয়াউর রহমান ভালো ছিলেন বলেই ৯১-এ আপনারা ক্ষমতায় গিয়েছিলেন, পরে আর যেতে পারেননি কেন? এরপরে আবারও ২০০১-এ ক্ষমতায় বসেছিলেন, পরে আর পারেননি, কারণ মানুষ আপনাদের ভোট দিয়েছিল, আপনারা পরীক্ষায় ফেল করেছিলেন, দুর্নীতিতে হ্যাট্রিক করেছিলেন। ফয়জুল করিম আরও বলেন, র্যাব বিএনপির আমলে সৃষ্টি করা হয়েছিল সন্ত্রাস বিরোধী কাজের জন্য। র্যাবের হাতে সবচেয়ে বেশি মানুষ মরেছিল বিএনপিরই। শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার নামকরণ করা হয়েছে ধারা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWT নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়। পোস্টে বলা হয়েছে, এই বৃষ্টিবলয়টি ২৪ জুলাই থেকে শুরু হয়ে ১ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের মতে এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় এবং এর ব্যাপকতা ও দীর্ঘস্থায়িত্বকে বিবেচনায় রেখে উপকূলীয় ও নিম্নাঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত অঞ্চলভেদে প্রভাবের মাত্রায় সর্বোচ্চ আক্রান্ত এলাকা চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ। মাঝারি মাত্রায় আক্রান্ত এলাকা ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগ। ২৮ জুলাইয়ের পর প্রায় মাঝারি মাত্রায় আক্রান্ত এলাকা হচ্ছে রংপুর ও ময়মনসিংহ বিভাগ। এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ে ধসের আশঙ্কা রয়েছে এবং কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কম বেশি বজ্রপাত হতে পারে। সংখ্যানুপাতিক ভোটের দাবি দেশে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পেশাজীবীদের এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে এই আশঙ্কা প্রকাশ করেন। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান শীর্ষকে আলোচনা সভা হয়। তারেক রহমান বলেন, আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। তিনি উল্লেখ করেন, সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা এটা কিন্তু বিভ্রান্তিমূলক, সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবে আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত নয়। বাগেরহাটের মংলা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সামনে রেখে চলছে উৎসবমুখর পরিবেশ। সোমবার দলীয় কার্যালয়ে জমে ওঠে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম। শেষ সময় রাত ১০টা পর্যন্ত সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পুরো কার্যক্রমে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের সরব উপস্থিতি, স্লোগানে মুখর হয়ে ওঠে মংলা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়।
আজ মনোনয়ন জমা ও 28 জুলাই ভোট গ্রহণের কথা রয়েছে। কে হবে নতুন নেতৃত্বে তা নিয়ে এলাকায় চলছে জোর আলোচনা আর গুঞ্জন। দলীয় রাজনীতিতে ফিরেছে প্রাণ, এটাই বলছেন স্থানীয় নেতাকর্মীরা। জিতেই গতরাতে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। 4 গোল করেছেন সাগরিকা, তাতে দুর্দান্তভাবে ফেরাটা রাঙালেন বাংলাদেশি ফরোয়ার্ড। লাল কার্ডের নিষেধাজ্ঞায় 3 ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। গোলগুলোকে যে মিস করেছিলেন তা যেন ফেরার ম্যাচে বুঝিয়ে দিলেন টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিককারী। অপরাজিত চ্যাম্পিয়নে কোচ পিটার বাটলারেরও চাওয়া পূর্ণ হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো যুব পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সর্বশেষবার ভুটানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন ছিল। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 22 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। বৃশ্চিক রাশির কর্ম, ব্যবসায়ে লাগাতার উন্নতি করবেন। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। মিথুন রাশি, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়বে এবং নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকুন। কর্কট রাশির অংশীদারি ব্যবসায়ে বহুল প্রচার ঘটবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সিংহ রাশি, আগুন, বিদ্যুৎ, দ্বিচক্রযান থেকে আজ সাবধান থাকুন। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। কন্যা রাশি, হারানো মাতৃধন সম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে এবং শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। তুলা রাশির শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে এবং কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবেন। বৃশ্চিক রাশি, লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। মন, ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে এবং শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। ধনুরাশির অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এবং সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মকর রাশির দিনটি স্মরণীয় হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। শত্রু ও বিরোধী পক্ষ পরাস্ত হয়ে পড়বে। কুম্ভ রাশির আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা কঠিন হবে। রক্ষা করা কঠিন হবে। ধারকর্জ, ঋণের জালে আটকে পড়তে পারেন। মীন রাশির ব্যবসায়ে মজুত মালের দাম বাড়বে। আটকে থাকা কাজ সচল হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এবং লৌকিকতা পরিহার করুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।